আচ্ছা জানা বাজারটা বাইক গেলে কি করবে? বাজারটা জানা বাইক গেলে কেমনে চলবে? কেমনে চলবে এটা দোকানদারের তো খুবই অসুবিধা হইল না। দোকানদার কইছে যে দোকানদারের জায়গা দিয়ে তো মনোরঞ্জন জায়গা করুন না কাম ছিল। দোকানদারের জায়গার মধ্যে তো দোকান ভেঙে হয়েছে, দোকানদার থেকে কইছে কখন। আপনারা আর কি করবেন এখন? আমরা কি কাম, আমরা তো কর্মকাম এটা। আপনারা কি সময় দিছে? হ্যাঁ সময় দিছে নি? সময় দিছে তো দোকানদার তো আশ্রয় দিচ্ছে না। আশ্রয় দিয়ে যদি ভাঙতে ছিল তো দোকানদার কোনটা রয়েছে, আশ্রয় তো আর দিচ্ছে না। কত দিন ধরে এখানে ব্যবসা করেন? যেন আমার কিছু আচ্ছা জানা বাইক গেলে কি করবো তোমরা? আমরা কি করব, আমরা তো আর কিছু করেন এইভাবে না পেয়ে অবশ্যই আমরা ভেঙে দোকান। তোমরা কি সময় দিছে না? আমরা তো জায়গাও দিচ্ছে না। আচ্ছা তো জায়গা দেওয়া অবস্থা ছিল, এটা বাংলাদেশি আরেকটা জায়গা দিয়ে বলে তোমরা এখানে বইয়া করো, আমরা এটা সংস্কার করতেছি, এরকম কিছু করছে না। মাছ বাজার ভাঙবো করে তো কইছে, সবজি বাজার দিকে যাই দিকে এই ভাঙবো, এই যে আমরা জানি মাছ বাজার তো ব্যাংকের ভিতরে আমরা কেউ জানি। কতজন আছো ব্যবসায়ী? ব্যবসায়িক আছি আমরা এমনি তো যতটা ভাঙছে 25টার মতো আছে। তো এখন তোমরা বিকল্প কি চাইছো? বিকল্প চাইতেছি আমরা যেরকম ভাঙছে আমরা আবার এটা গইরা দিক, আমরা আবার নতুন করে গইরা দিক, আমরা আবার এখানে ব্যবসা করতাম। কত বছর ধরে তোমরা ব্যবসা করো এখানে? প্রায় 30-35 বছর। এই কই দিনে তোমরা ব্যবসা কেমন ক্ষতি? অনেক অনেক, আমরা সংসারই চলতো না। একটা দোকানে তো একজন না, একটা দোকানের মধ্যে 3-4জনের সংসার চলতেছে। আচ্ছা তখন কি কোনটা কিছু করেন যেত, তখন আমরা আবার সংসার করে দেওয়ানের। যতদিন সংসার না হয় এটা করতে করতে এই সময়ে তোমরা কি করবো? কী করো, এখানে তো থাকতেই জামু কই, আমরা তো আর বিকল্প কোনো রাস্তা নাই। এই ব্যাপারে সরকার কিছু কইবা তুমি? হ্যাঁ আপনারা এটা সংস্থা করে দেন, আমরা জানি না, আমরা তো ঘুমিয়ে আছি, আমরা জানি এটা ভাঙতো না। তখন পুরা ব্যাংকে শেষ। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা? অনেক অনেক ক্ষতি, প্রচুর ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি, প্রচুর ক্ষতি হয়েছে। তার নিচ্ছে না।